আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হক মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে যা আল হকুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২ সঙ্গে কুলাতে পারবে না। এই মাদ্রাসাটা তার ধারাবাহিকতার নাম। গেউ 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 করি না, বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া টাল হয়ে যায়, টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলায়। এই মাদ্রাসা হলো ঈমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা। আপনার ছেলেকে ভর্তি করাবেন, রাগ করবেন না। আমার বক্তব্য একটা মনই, তাই হিউজের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না। এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কিনা? মাওলানা মুহাম্মদ ওয়া আলি। কারেন্ট আসছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা বলুন লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি ওয়ারুল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা টাকা দিবেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আবার হাত নামাইছেন, আলহামদুলিল্লাহ। নগদ দিবেন তো সবাই? মাদ্রাসার আমরা কিছু কাজ বাকি আছে, আপনারা বুঝছেন তো আমি কি লেগে আইছি? আমার মতলবটা বুঝছেন তো? মাদ্রাসা থাকলে আর তাহিরি জাহিরি বাতিল চলে যাবে, প্রতিষ্ঠান থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালির দুশমনেরা আল্লাহ মাফি মুক্তি গায়ে সিদ্ধাত তারিখে। আল্লাহু আকবার জোরে বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতে হইব। খানকায় বসে তাসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব। ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে
কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিন, কথা বলেন ঠিক কিনা? আমার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে, কথা বলেন ঠিক কিনা? এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক আমরা চাই কি চাই না? চারটা ছেলেকে আমি পাকড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে, কথা কোন ঠিক কিনা? আমি তো আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে হাফেজ যারা হবে আপন জন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে, আপনি জিজ্ঞাসা করবেন আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ, তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে হে বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছি, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে, ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী আপনার নবী বলেন কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবি। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায় দেন কিংবা গোমতী নদী, কোরআনের যাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যায়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনই কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে, সুন্নিয়তের আকীদা শেখানো হবে। আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন ঢোকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতো সুগন্ধি ছড়াইতেছে। তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি, এই গুরুস্থানে মানুষগুলা শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল দিবেন আলাদা, কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন। এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপাল করে কে? এই গোপালনগরের পোলাপান। এরপরেও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাবে। মনে করো না দুর্বল, এই 5টা আঙ্গুল এক হয়ে যাবে, বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওয়ালির দুশমনেরা কোরআন সুন্নাহর আলো সুন্নি 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 রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন
সত্য তিক্ত হলো বলতে হবে জাল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২ সঙ্গে কোলাতে পারবে না। এই মাদ্রাসাটা তার ধারাবাহিকতার নাম। গেউ 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 করি না, বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া টাল হয়ে যায়, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়। এই মাদ্রাসা হলো ইমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা। আপনার ছেলেকে ভর্তি করাবেন, রাগ করবেন না। আমার বক্তব্য একটু মনই, তাই হিউজের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না। এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কিনা? একটা পাগল দাঁড়ান চান্দি দেখি এখন এই মুহূর্তে, হুজুর জান এই মাদ্রাসার জন্য 20,000 টাকা বাকি দিয়ে দিব। আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 20,000 দিয়ে দিবেন। কে? একটা লোক হাত তোলেন। এমন একটা প্রেমিক চাই, একটা প্রেমিক চাই। প্রেমিক কই? না না, আরে রে বাসে না। সত্যি ওই, সত্যি ওই লালদারি নি বাবা মেহেদি দিয়া সুন্নাত আদায় করছেন। মারহাবা। নাম কি? মুজিবুর রহমান সাহেব, দক্ষিণ সুবর বরুড়া থানা। তিনি দিলেন 20,000 টাকা। ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। আমার পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি আসিনা 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 আসিন ইনশাআল্লাহ। ডাক দিলে ভাবা যাইব তো ইনশাআল্লাহ। এবার তো শান্তি না, আপনারা পুরো রাস্তা ব্লক করে লইছেন। আবার দুদিন যদি আবার মনে লম্বা লিগার তৈরি হইছেন, সময় হলে একবার না আমরা 100 বার নামবো। কথা বলি সুন্নিরা রে, ঘুমাইন না ফিলার মনে করো না। এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। এখানে বহু ষড়যন্ত্র চলতেছে, কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। শুধু পারি না আপনাদের কারণে আজকে থেকে ওয়াদা করেন, সুন্নির আগে এক হই। আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি, একসঙ্গে যাই অর্থনীতির কাজ করব। সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করব। সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব। রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব। আমরা চিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাব না, আমরা এক থাকবো। যেদিকে যাব একদিকে যাব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না, দেখতেছি যে ঈমান আকীদার প্রশ্ন তো কেউ আমরা পাশে নাই। হ্যাঁ, তাইলে আমরা কার পিছে ধরু? আমরা এমন ভাবে থাকবো যে না, আমরা 42টা রাজনীতি দল যেন আমরা ফাও ধরে টিফে। সুন্নিরা কি একমত আছেন? আল্লাহ রাসূল চা বিস্কুট খাই আর গুলিস না ভাই, আর যাইস না। হেরা হয়ে যাবে 10 তলা 20 তলা মালিক, তোমার খবর কেউ লইতো না। আমার এই মাদ্রাসাটা করতে হবে। একটা লোক 20,000 পাইছি একদম পিছন থেকে, মাঝখান থেকে একটা লোক কোন হুজুর, এই হাউস থেকে কোন হুজুর আমিও দেব 20,000 টাকা। কে দিবেন? একটা লোক দেন, একটা লোক দেন। আর একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। বাবা, বাবা জান কে দিবেন? আর একটা লোক দেন 20,000 টাকা। ওই আমার ব্যবসায়ী বাইরের মতন। আল্লাহ একটা লোক মিলা দেন, প্রতিষ্ঠানটা হয়ে যাক। ফালতা দাঁড়াই দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য। কেডা? ও আইসো, কোন সময় আইসো? রাসেল স্বাধীন, আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা, সুন্নিয়তের যোদ্ধা। তাহির হুজুরের বিরুদ্ধে কোথা কেউ কথা বললে পুরা অ্যাকশন। আবার ইতালিতেও ওই বাহিরেও আমাদের ব্যাপারে মানববন্ধন করেছে, আমার ব্যাপারে। মারহাবা জোরে গান। রাসেল স্বাধীন আসছে গতকাল, সে দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে গান আমিন। আর একজন দিবেন 10,000 টাকা। কে সেই ব্যক্তি? মাদ্রাসার জন্য। আপনি নামটা বলেন। জনাব মোহাম্মদ জুলহাস মিয়া। চিনেননি? 10,000 টাকা। আল্লাহ আপনি মাদ্রাসা বাড়ি, আল্লাহ আপনি কবুল করেন। জুলহাস মিয়ার দান আপনি কবুল করেন। আমিন কন্যা গেলে আমি সবার দোয়া একবারে করবো। আজকে একটু জিকির হবেন ইনশাল্লাহ। আমি রেডি হয়ে গেছি ইনশাল্লাহ, চিন্তা করেন না।
ভাত না খাইলে কি হয়েছে? একটা রুহানি শক্তি আছে না? কি দেখো আসেনিও খাইছি দিকে কি আওয়াজটা কম করতেছি বাজান? একদিন তো জামু গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দনি দিয়া মরি, কথা কোন ঠিক কিনা? তো ভাইরা আমার, এই যে মাদ্রাসা হইতাছে, এত লোক যায় পড়ছে না, অনেকে কিন্তু জ্বলতাছে, ঠিক আছে? এই জলাজলি কামদের এটা উপর থেকে ফায়সালা হইব, কথা কোন ঠিক কিনা? কেউ টাকা না দিলেও ইনশাআল্লাহ প্রতিষ্ঠান হবে। তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরীক থাকেন। মোট কত দিয়েছে? 50,000, আর একজন দেন 10,000, জুলাসমের মতন একটা লোক দেন 10,000। ওই যে ভাগলা ভাই কত কত 20,000 আরে 2,000 কত? 20,000 ওই 20,000 আর আমার পাগল বলে পড়ি বেড়া আমার পুরো মাথা ঘুরাইলিস রে। আমি চাই 10,000 বেড়া করে দিব 20,000। এটারে কেউ প্রেমের বিষ, এটারে কেউ প্রেমের আগুন। আমি যে কই নিশিরাতে কার বাঁশি বাজে, অন তাকায় ধর দিনের বেলা প্রেমের বাঁশি বাজে। আচ্ছা, ওনার নামটা কি? না না, ওনার নামটা মুর্শেদ, খুরশেদ। আপনি আইনের দিকে আইও, নাম্বারটা দিয়ে দেন, ধরতে সুবিধা দিব। আসসালামু আলাইকুম। এই ওমান থেকে ফোন আসছে, বিদেশি ফোন, শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আপনি কত দিবেন? কত? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নামটা দে তো। আমার সংগঠনের কর্মী, 5,000 টাকা দিব। মারহাবা জোরে কর। মাহফিল বাংলাদেশে, আর ফেমের আগুন লাগছে ওমানে। এটার নাম হয় সুন্নিয়ত। ভালোবাসা যদি থাকে, দূরত্ব কোনো ব্যাপার না, ডাজ নট ম্যাটার। এটা কোনো ব্যাপার না। নাম কি? আক্তার রেজবি। 5,000 টাকা। দুবাই। ও দুই ভাই মিল্লা? ও দুই ভাই, দুবাই বলছি। ইদানি কানও কম শুনতাছি, দেখা যায়। আর কত শুনতাম, মাগের আওয়াজে কি কান আছে? মারহাবা জোরে কর। 5,000। এই আমাদের, আচ্ছা ওই নগদ তো দিছ, এখন বাকি তুলতাছি না। মোট কত হইছে? 1 লাখ হইছে নি? টান দেন কত হইছে দেখেন। না 70 না, আরো বেশি না, 80 90 হইছে, 90। ক্যাশ দিয়ে দিব। আচ্ছা, উনি নগদ দিয়ে দিব আজকে। আপনি কত বাজান? 5,000। নাম কি? নাম কি? মরম আলী, রজব আলী, করম আলী, কদম আলী, করম আলী, করম আলী। বাবা রে, এমন নাম রাখছো, বেড়াইতে পুরা দাঁত ভেঙে যেতে জিগা হন। করম আলী সাহেব সম্মানী ব্যক্তি, মারহাবা জোরে কর। আচ্ছা, তোমার নামটা কি বলছো? খুশি দিলাম। তার আম্মার জন্য দোয়া চাইছে, মা মারা গেছে, টাকাটা নগদ দিয়ে দিবা, আমিন কর। মাওলানা মনির হোসেন 5,000 টাকা, মারহাবা কর। করম আলী সাহেবের 5,000 টাকা লেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে একটা। নাম কি? মোহাম্মদ আলী দিব 5,000 টাকা। বাজান শুনেন, আমি কিন্তু মূলত আজকে আসছি মাদ্রাসার জন্য। আমার রাত্রে একটা মাহফিল আছে কচুয়া নূরপুর, এই রাস্তা দিয়া যাবো, এই হিসাবে এখানে একটু আইসা হাজিরা দিয়া যাবো, এই মর্মে মাহফিলটা লেখা হয়েছে। তো মাহফিলের যে পরিবেশ, এটা 1 বছরও কিন্তু এমন পরিবেশ করতে পারে না যে আপনারা যেভাবে আসছেন। কিন্তু মাহফিলে রাখছি মাত্র 1 সপ্তাহ আগে। মারহাবা, আল্লাহ যেন কবুল করে, আমিন। কত হয়েছে টোটাল? 1 লাখ হলে বন্ধ করে দাও। 95। আরেকজন দেন 5,000। আরেক নাম কি বাবা? ওই মনির মুন্সি একজন 5,000। আর আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম 5,000। মনির হোসেন 5,000। আপনি? জাকির দিব। চিনি নে জাকির রে?
আপনারা দেখা করে যাবেন। চিনছেন তো টাকাটা 1000 আজকে বলতেছেন, আগামী শুক্রবারে টাকাটা এনে মাদ্রাসা দিয়ে দিবেন। শেষ, সুযোগ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। কোন গেলে কারণ আপনাদের সবাইকে আমরা চিনি না, কিন্তু আল্লাহর কাছে আপনার নাম নোট হয়ে গেছে। টাকাটা দিয়ে আপনি ওয়াদাটা রক্ষা করবেন ইনশাআল্লাহ। জাকির লেখেন 5000, 1,15,000 হইছে। আর একজন দিলেন 5000 তে 20,000 মিলাই দেন, দেন। আর একজন দেন, ও করম আলী চাচা, আও দেন না, কেউ আসেনি বেড়া। আর একজন দেন 5000, মুজাহিদি হেতে বাড়াইলো, মুজাহিদি সাহেব দিব 5000 টাকা। কেডা? মনির কে? না, মনির সুন্দর যে মুরব্বী, মনির মুন্সি হয়েছে, ওই চিনেননি? মাদারপুর কেডা? আব্দুল সত্তার হুজুর আছে, আমি দেখি না তোরা লাগা কত। এটা তো মানুষ ইতা না। আচ্ছা দেখ, পিসা বুঝলো লেখ 5000 টাকা। নারে তাকবীর, কান্দায় না ও ভান্ডারি। আগুন লাগছে নি, আগুন লাগছে নি। মারহাবা জোরে কর, আমার দিছো না? খাইতাম, নাস্তা খাওয়ার টাইম নেই, না খাইতে খাইতে আছে না। এটা কি আমার দিছো? আচ্ছা। তুমি যদি আমার হও, দেব উপহার দয়ার জীবনটা আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই, কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। মারহাবা কোন? টাকাটা কত হইছে বাবারে? সময় নাই আজকে, হারাইলেন আমি যে মাঠটা বেচলাম, জানে গাড়াই মন যাইব। আমি তো মনে হচ্ছে আইতাম হই না, আমি বলছি মাথা সবাই মারে মনে মাহফিল, এটার জন্য জানে কেনা। যাক, আর 1,20,000 হইছে না? আচ্ছা, কোয়ার্টার 25,000 মিলাই দিব। একজন দেন 5,000, বিসমিল্লাহ। ওই যে ওই নাম কি? তুমি কিন্তু দুষ্টুমি করছো, এটা করো না, হাত কিন্তু বাঁকা হয়ে যাবে। ইয়ার কি করো না, ইয়ার কি করো না, তাহিরির সামনে ইয়ার কি করে আর ধরা খাই। দেখছো না সারা দেশে কিন্তু আমি একদিক দিয়ে বুঝো না, অন আইডিয়া হয়েছে না। জেল গেল তো মুরিদ করো, ওরা জেলখানার সব লে ওয়াশ শুরু করে দিব, হাদিয়াকে কমাইবো মনে করো। আমি কয়ে দিয়েছি প্রশাসনটা যে আমারে নিয়ে ওই জায়গাটা বইরা লাভ না, একটা দুর্নীতিবাজরা নিয়ে ওই জায়গাটা পড়েন। আমরা তো চুরি বাটপারি করি না, আমরা গাম ধরে ইসলামের পতাকা পাহারা দিয়ে রাখি। তা আমরা বাহিরে না থাকলে তো এই দেশে রাম বাম নাস্তিকরা বইরে যাবো, কথা কোন ঠিক না বেটে? তো সুর বাটপার সুৎকুর মুৎকুর নিয়ে এনে ঢুহান, তাহলে লাভ হইব, কথা কোন ঠিক না বেটে? দেশে লাভ হইব, সব সুৎকুর নিয়ে ওই ছেলের ভিতরে ঢুহাই এক কোণাতে বইরে রাখেন। আমার নিয়ে এই জায়গাটা বইরা লাভ নাই, কথা কোন ঠিক না বেটে? সুৎকুর মারহাবা কোন? ডরায়েন না মিয়া। বাজান 1,25,000 হইছে না তো 20 হইছে, আর একটা লোক 5 দেন না, যে একটা আবহাওয়া কি ভালো লাগতেছে না। আর একটা লোক দেন 5,000 টাকা, বিসমিল্লাহ। আরে নোমানি সাহেব দিব হাকিমান জাদের মোহাম্মদে 5,000 টাকা। আরো জোরে, আরো জোরে নারে তাকবীর। খুশি না বেজার? আল্লাহ আপনি সবার দান কবুল করেন। আজকের উলামায়ে কেরাম যেভাবে দান করা শুরু করছে বাবা, এটা দিয়ে প্রমাণ হয় যে না, এই মাদ্রাসা ইনশাআল্লাহ সকল উলামায়ে কেরামদের রূহানি নজর হয়ে গেছে। মারহাবা কোন? আল্লাহ আমাদের বান্ডারি জন আবার তাহলে নগদ লাইবো। আই শুরুনাশ্রী বান্ডারি দিবে যে কোন দিন যে মরে যায় কোন জানা নগদ দলাইছি। আমনের চিন্তা করেন না, 5 বছর পরে দেয়া হইব, আপনি ডরায়েন আমিন কোন না হইলে কোয়েন। আচ্ছা আমি 550 511 550। আচ্ছা আমার পিসা হুজুর আরে একের গাইছেন নিচে আর পিসা হুজুর দিল
5,500 2 3 4 5 6 7 8 9 10 11 5,500 জোরে কেন মারহাবা। আমাদের পীর সাহেব হুজুর আল্লামা শাহ আলম শুনে আরে ভাই হিসাব না আমি আর কি পীর সাহেবরা মাফ মারহাবা গো মারহাবা গো। সুন্নি যা আছে সব পীর এরা লাইনে আছে আর সব বেলাইনে কথা কর ঠিক না বেটে পীরের বাড়ি কুত্তারও সম্মান করতে হবে কথা কর ঠিক না এটা কি তা বাজান টিয়াস ইসলাম 1,25,000 অন হয়েছে 1,30,000 ওখানে আমি নিয়ত করছি বাজান 1,50,000 না মিলায়া যাওয়ার কোনো রাস্তা নাই। এই 20,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন। বিসমিল্লাহ আস্তে বিসমিল্লাহ কামাল হুজুর গেছে গা কামাল ভাই এক মাদ্রাসার কার্পেট ফোন কিনে দিছে মারহাবা জোরে গন এরপরে লিখ গেলেন 5,000 টাকা মারহাবা জোরে গন এরপরে হুজুরা দেনা ইয়া আরেকজন দেন 5,000 টাকা আরেকজন ওই যে মুরব্বী মানুষ মাশাআল্লাহ কি হইছে পুরা জওয়ান বেটা কি হাসিটা কি সুন্দর লাগছেন নি এর ছেলে একটা হাফেজ হইছে ওরা সেল হাফেজ হইছে আল্লাহ এই বেটা বাগিত তো হাসি দিকে বুঝাছা এই বেটার বলে আজকে হাফেজ হইছে আল্লাহ আপনি কবুল করে আমিন কো নামটা কি হুমায়ুন সাহেব তিনি দিবেন 5,000 টাকা মারহাবা কোন বাস 1 লাখ কত হইছে 40 আর লাগে কত আরেকজন দুই পাশ থেকে এই যে আমার বরাবর থেকে এই পাশ থেকে একজন দিবেন 5 এই পাশ থেকে একজন 5 ইমাম হুসাইনের প্রেমে একজন ইমাম হাসানের প্রেমে একজন কোন কে দিবেন 5 তাড়াতাড়ি দেন 5,000 1.5 লাখ টাকা মিলাই দেয় ইনশাআল্লাহ। ওরে নগদ পাইলিছি নাম কি আপনার মাহফিলটা অনলাইনে ঘুরতে আসছে সুলাইমান ভালো আছো মাশাআল্লাহ আপনার মাহফিলের জন্য নগদ দিলাইছে 5,000 টাকা আমার মাহফিলে লাগি আজকে 6 জন আইছে দাওয়াত দিবার লাগি 6 জন আইছে 6 জন দেখুন ওই মিয়ামি হোটেলে খাওয়াই দি আমি যাবো দাওয়াত আর হতো না বাজান 1,45,000 আর একজন না লয়া রাত 8টা বাজে যেতাম না ইনশাআল্লাহ। ও দিলাইছে রামমন বাজার ব্যবসায়ী কই আবু নোমান 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করুন আমিন কোন মাশাআল্লাহ। জিয়ারত করিতে যাব দয়াল মাওলার দরবার আহা জিয়ারত করিতে যাব দয়াল সান্দার দরবার ওরে মহান বনামান বনাগো বাদা যেই যাব লোক আমারে মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা এ সাউন্ডটা বাড়াও আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া মন কইরা সয়দাসী তোরা আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নাইশা দনবু জনব মুর্শিদ আমার নাইশা দনবু জোবন কি দহনাসে কি দন দিয়া নায়ক তাম তোমার আমার মোহন মাশাআল্লাহ সামনে সে তাই তো আমি দিবানিশে তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 এই সবাই
আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম